সড়কের পাশে পথচারীদের চলাচলের জন্য নির্মাণাধীন ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করতে দেওয়া হয় রোড টালি। এসব টালি লাগাতে ব্যবহার করার কথা ছিল সিমেন্ট ও বালি, তবে এখানে হয়েছে এর ব্যতিক্রম। সিমেন্টের বদলে দেওয়া হয়েছে শুধু বালি, যে কারণে সড়ক থেকে অনায়াসে খুলে যাচ্ছে টালিগুলো। আর এতে হয়েছে তুলকালাম কাণ্ড। ঠিকাদারের এমন অনিয়ম দেখে প্রতিবাদ জানায় এলাকাবাসী। এক পর্যায়ে কাজ ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন ঘটনা ঘটেছে নরসিংদীর গোরাশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্পের একটি আরসিসি সড়ক নির্মাণ কাজে। এলাকাবাসী জানায়, কারখানাটির আওতাধীন খানিপুর গ্রামের সড়কটিতে দীর্ঘদিন ধরে নিম্নমানের কাজ করে আসছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান, যা এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায়। রাস্তার সাইড দিয়ে যে স্লিপারটা করতেছে, স্লিপারের উপর টাইলস বসাইতেছে। এই স্লিপারের উপরে বালু ঢাইলা দিয়েই এটার উপরে হালকা করে একটু সিমেন্টের পানিটা নিয়ে দিয়া টাইলসটা বসাই দিয়ে চলে যাইতেছে। মোটামুটি অনেকখানি করছে। আসার পরে দেখার পরে আমরা এসে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি করতেছেন? পরে বলতেছে ভাই টাইলস বসাইতেছি। তো টাইলস বসাইতেছেন এমনিতেই 2 নাম্বার বালু, বিটি বালুর মাধ্যমে আবার এই সিমেন্ট না দিয়ে আপনারা টাইলস করে যাইতেছেন। এটা কে বলছে আপনাদেরকে করতে? এটা তো আমাদের জনগণের রাস্তা, আমরা এটা ব্যবহার করবো, আপনারা কইরা দিয়ে চলে যাবে। পরে ওরা বলতেছে যে ভাই আমরা সিমেন্ট দিছি। তো সিমেন্ট দিছেন আপনারা, আমরা তো দেখি না। আমরা অনেকক্ষণ যাবত দেখতেছি যে আপনারা এই বালুর তুপ থেকে বালু আইনা সরাসরি বালু ডাইলা দিয়া বাস কইরা চলে যাইতেছেন। জনগণ হাঁটার জন্য এখান দিয়ে একটা ফুটপাত তৈরি হইতেছে। ফুটপাতের মাঝে যে টাইলসটি দেওয়া হইতেছে, টাইলসের নিচে শুধু বালু দেওয়া হইতেছে, কিন্তু সিমেন্ট দেওয়া হইতেছে না। এখন ওরা কাজটা কইরা দিয়ে চলে গেছে। আজ থেকে 5 দিন পরে এই রাস্তাটা থাকবো না। পরে আমরা জনগণ এখান দিয়ে কোথায় দিয়ে হাঁটবো? যদি আমরা এই মেইন রাস্তা দিয়ে হাঁটতে যাই, তাহলে আমাদের উপর দিয়ে গাড়িও চলে যেতে পারে। আপনার যে রাস্তার কাজটা যেটা, তা আপনার পুরাটা কাজ করা হয়েছে 8 মিলি রড দিয়া, মানে যে মেন জালিটা রাস্তার, এটা পুরাটা রাস্তা হইতেছে আপনার 8 মিলি দিয়ে করা হয়েছে। তো আপনার যে এই যে রাস্তার মাঝখান যেটা আপনার এবারের সাইড আর ওই পাশের সাইড যে একসাথে জয়েন্ট করছে, ওইটা শুধু ওরা 12 মিলি এতটুকু একটা রড দিয়া জয়েন্ট করছে। আর পুরাটা ওদের জালিটা পুরাটা 8 মিলি রড দিয়া, মানে একদম চিকন রড, যেগুলো আর কি আপনার বাসার ছাদেও ইউজ করে না। সড়কটি বিসিআইসির আওতাধীন হলেও খানিপুর, বালিয়া ও কাঠালিয়া এলাকার 3টি গ্রামের মানুষদের যাতায়াতের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিন ধরে এসব গ্রামের মানুষদের দাবি ছিল সড়কটি নির্মাণের। অবশেষে সড়কটি নির্মাণ হলেও এতে নিম্নমানের কাজের কারণে এর দীর্ঘায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছে এলাকাবাসী। এই রাস্তাটা সবারই প্রয়োজন। এই রাস্তা দিয়ে 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা মানুষ চলাচল হয়, হাজার হাজার গাড়ি চলাচল হয়। সুন্দর যাইতে গেলে এই রাস্তা দিয়ে ছাড়া যাওয়ার ভাও নাই। এই রাস্তাটা শুধু বিসিআইসির না, এই রাস্তাটা সাধারণ জনগণের। তো আমরা চাই এই রাস্তাটার যেহেতু কাজ হইতেছে অনেক দিন পর, তো আমরা চাই এই রাস্তাটার কাজ ভালোভাবে হোক। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এখানে সার কারখানা আছে, ওই জায়গায় আমাদের সব এই দিক দিয়ে যায়, আবার বের হয়। কারণ এই দিকটা সুন্দর থেকে ওই দিকটা সব লোকজন আমরা এই দিক দিয়ে চলাফেরা করি। এই কারণে আমাদের এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। গোরাশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্প সূত্রে জানা যায়, বিসিআইসির আওতাধীন পলাশ বিআরসি বাসস্ট্যান্ড থেকে খানিপুর বটতলা পর্যন্ত 4900 ফিট দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 18 কোটি টাকা, যেটির নির্মাণ কাজের দায়িত্ব পায় তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এরই মধ্যে আরসিসি সড়ক কাজ সম্পন্ন করে পাশের পথচারীদের যাতায়াতের ফুটপাত নির্মাণ করছে। তবে এই কাজে ভুল হওয়ার কথা স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আপনারা ভুল করে ফেলছে, এটা ওনারা আগে ভুল করে ফেলছে। এটা আসলে একটা ভুল করে ফেলছে, তো এটা ঠিক করে দেবো আমরা ইনশাল্লাহ। না, আমরা পুরোটা কমপ্লিট আবার ঠিক করে দেবো, পুরোটা নতুন করে করে আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। এ ব্যাপারে গোরাশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্পের প্রকল্প পরিচালক জানায়, বিষয়টি নিয়ে সমাধান করে দেওয়া হয়েছে। যেসব স্থানে অনিয়ম হয়েছে তা পুনরায় করে দেওয়া হবে। চলে গেছে যাই হোক, ওই ব্যাপারটা মীমাংসা হয়েছে, ওটা ভাইঙ্গা উঠাইয়া ফেলা এখন কাজ করাই দিতেছে। সড়ক নির্মাণের নামে অনিয়মের সাথে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সচেতন নাগরিকদের।